বাগদায় উপনির্বাচন। তো বাগদার উপনির্বাচন কিভাবে জেতা যায়, তৃণমূলের বাগদা ব্যথা। তো সেই জন্য তৃণমূলের প্ল্যান কি, চট করে দেখে নেওয়া যাক। দশই জুলাই রাজ্যের 4টি বিধানসভা আসনে উপনির্বাচন। এর মধ্যে অন্যতম উত্তর 24 পরগনার বাগদা, যা পড়ে বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে। 19-এর লোকসভা নির্বাচন থেকে এবারের লোকসভা ভোট, বারবার তৃণমূলের ব্যথা বাড়িয়েছে বাগদা। এবার উপনির্বাচন নিয়ে তাই বাগদা নিয়ে বিশেষ সতর্ক ঘাসফুল শিবির। বাগদা জিততে নেতাদের পাশাপাশি ময়দানে তাই নামানো হয়েছে ছাত্র যুবদের। অনেক নেতৃত্বরা আছেন এবং প্রধানত আমরা এদের সঙ্গে থেকে যারা বনগাঁর স্থানীয় ছাত্র নেতৃত্ব, একটা মিশেল ঘটিয়ে আমরা কাজ করাচ্ছি। আজকে যেভাবে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, এই বাগদার মানুষ অত্যন্ত খুশি, আগামী দিনে ক্যান্ডিডেটকে জিততে সাহায্য করবে। তৃণমূল ছাত্র পরিষদ শুধুমাত্র বাগদায় করছে তা নয়, যে আমি আজকে ব্যারাকপুরের এমপি হয়েছি সেটাও তৃণমূল ছাত্র পরিষদের জন্য। তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস এখন একটা বাংলার রাজনীতিতে জায়গা করে নিয়েছে। আর মমতা ব্যানার্জি বারবার গর্ব করে বলেন না, আমার 3টে জেনারেশন রেডি আছে। আপনারা দেখুন, সেই 3rd জেনারেশনকে দিয়েই আমরা বাগদার নির্বাচন করাচ্ছি। 19-এর লোকসভা ভোটের নিরিখে বাগদা বিধানসভা আসনে 24,457 ভোটে তৃণমূলের থেকে এগিয়েছিল বিজেপি। 21-এর বিধানসভা ভোটে বাগদায় তৃণমূলকে 9,792 ভোটে হারায় বিজেপি। 24-এর লোকসভা ভোটেও বাগদা থেকে 20,000-এরও বেশি ভোটে এগিয়ে বিজেপি। এবার বিধানসভা উপনির্বাচন, বাগদা ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল। নেতাদের পাশাপাশি ময়দানে নামানো হয়েছে ছাত্র নেতাদেরও। বাগদায় অনেকটা ঘাটতি ছিল তৃণমূল কংগ্রেসের, কিন্তু আমরা সবাই মিলেমিশে হয়তো বাগদা উপনির্বাচন, হয়তো নয় তো দৃঢ় আশাবাদী যে এবার আমরা বাগদা উপনির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে পারবো। বাগদা বিধানসভার মধ্যে 12টি গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত ভাগ করে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী থেকে সাংসদ বিধায়কদের। ময়দানে নামানো হয়েছে রথীন ঘোষ, পার্থ ভৌমিক, নির্মল ঘোষ, সুজিত বসুদের পাশাপাশি ময়দানে তৃণাঙ্কুর, রাজন্যারা। বাগদায় এবার তরুণ মুখকে প্রার্থী করেছে তৃণমূল। মতুয়া প্রভাবিত আসন জিততে বাগদায় বাজি মতুয়াদের ঠাকুরবাড়ির সদস্য মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা। এই তরুণ মুখের জন্য ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের তরুণ তুর্কিরা। বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।